হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সদকা হলো কোন পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো। আর আমাদের সমাজের মানুষগুলো, যখন মানুষ পানির অসহায় হয়ে যায়, তার কাছে পানি থাকে না, তখন মানুষ পানির দাম বাড়িয়ে দেয়। তখন মানুষ হায়াওয়ান, জানোয়ার হয়ে যায়। একজন মানুষ যদি পানির জন্য পিপাসিত হয়ে যায়, তার পানির যদি বেশি প্রয়োজন হয়, তখন মানুষ তার থেকে কিভাবে অর্থ আদায় করবে, তার থেকে কিভাবে টাকা কামাই করবে, এসবের ধান্দা করে আমাদের সমাজের মানুষগুলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? যে সব থেকে উত্তম সদকা হলো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো। তাহলে ভাই, প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখেন, পানির কোনো দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির কোনো দাম দেন নাই, কোনো টাকা লাগে না পানি খাওয়ানোর জন্য, এবং কি কাউকে পানি পান করানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না। পানি একেবারে সস্তা। তাও আমাদের সমাজের মানুষগুলো, যখন কোনো ব্যক্তি পানির জন্য পিপাসিত হয়ে যায় এবং কি পানির বিপদে পড়ে যায়, তখন সমাজের মানুষগুলো পানির দাম বাড়িয়ে দেয়, অথবা তার কাছ থেকে কিভাবে টাকা নেবে এই চিন্তা করে। হায় আফসোস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সদকা হলো কোন পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো। আর আমাদের সমাজের মানুষগুলো, যখন মানুষ পানির অসহায় হয়ে যায়, তার কাছে পানি থাকে না, তখন মানুষ পানির দাম বাড়িয়ে দেয়। তখন মানুষ হায়াওয়ান, জানোয়ার হয়ে যায়। একজন মানুষ যদি পানির জন্য পিপাসিত হয়ে যায়, তার পানির যদি বেশি প্রয়োজন হয়, তখন মানুষ তার থেকে কিভাবে অর্থ আদায় করবে, তার থেকে কিভাবে টাকা কামাই করবে, এসবের ধান্দা করে আমাদের সমাজের মানুষগুলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? যে সব থেকে উত্তম সদকা হলো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো। তাহলে ভাই, প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখেন, পানির কোনো দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির কোনো দাম দেন নাই, কোনো টাকা লাগে না পানি খাওয়ানোর জন্য, এবং কি কাউকে পানি পান করানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না। পানি একেবারে সস্তা। তাও আমাদের সমাজের মানুষগুলো, যখন কোনো ব্যক্তি পানির জন্য পিপাসিত হয়ে যায় এবং কি পানির বিপদে পড়ে যায়, তখন সমাজের মানুষগুলো পানির দাম বাড়িয়ে দেয়, অথবা তার কাছ থেকে কিভাবে টাকা নেবে এই চিন্তা করে। হায় আফসোস।